আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে। তারপরে আমাদের কথা মন্ত্রণালয়ে তারা আসলে আপনাদের স্বাস্থ্যগত দিকটা বিবেচনা করে আপনারা সবাই কিন্তু দেখেন আমাদের ৩ জন বীর মুক্তিযোদ্ধা বক্তৃতা দিয়েছেন, ৩ জনই বলেছেন যে তাদের স্বাস্থ্যগত অবস্থা ভালো না। সেই জন্য আপনাদের স্বাস্থ্যগত অবস্থা চিন্তা করে এবং হচ্ছে রোজার কথা চিন্তা করে, গরমের কথা চিন্তা করে আসলে এই প্রোগ্রামটা স্থগিত করা হয়েছিল, পরে করা হতো আর কি, সেটা এরকম হয়েছে। তো যাই হোক, সেটা আমাদের অনুরোধে আমরা করতে পেরেছি, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আসলে আপনাদের জন্য আমার এখানে প্রায় 2 বছর হয়ে আসলো। আসলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসলে আমি কিছুই করতে পারিনি। তো আপনারা আসলে কেন জানি আমাকে খুব পছন্দ করেন, সেজন্য আমার ভুল ত্রুটিগুলো আপনারা দেখেন না, মানে দেখেও মানে না দেখার মতো করে থাকে। আসলে যে আমাদের জন্য যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনটা আমরা এখানে আসলে করার ইচ্ছে ছিল না। আমরা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অথবা আমাদের উপজেলা পরিষদে করতে পারতাম, হয়তো আরেকটু আরামে সেই ফ্যানের ব্যবস্থা করে করতে পারতাম আর কি, আরেকটু ভালো হতো। তো যে দেখেন আপনারা কিন্তু তারপরে বলেছেন আয়োজনটা সুন্দর হয়েছে, এটা আসলে আপনাদের বদান্যতা, আপনাদের উদারতা। আপনারা আসলে যে বললাম যে আমাকে বেশি পছন্দ করেন, সেজন্য আমার ভুল ত্রুটিগুলো, যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আছে, এগুলো আপনারা মনে রাখেন না, মানেন না। তো আপনারা আমাকে সবসময় দোয়া করেছেন, ভবিষ্যতে করবেন। আপনাদের দোয়াই আমরা বাঁচতে চাই, আপনারা যতদিন আছেন। তো তারপরেও আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে আসলে আমি আসলে ওদিন ছুটিতে ছিলাম, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছিলেন, আমি ছুটিতে ছিলাম। এসিল্যান্ডের মা আগের দিন মারা গিয়েছিল, মানে আসলে পরের দিন জানাজা হয়েছে, মানে একসাথেই জানাজা হয়েছে আর কি। ওদিনে 10টায় এসিল্যান্ডের মা জানাজা হয়েছে, ওখানে জানাজা হয়েছে। তো আসলে আমাদের যে গার্ড অফ অনার যে দেওয়ার যে বিষয়টা, এটা আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিতে হয়। এটা আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিতে হয়। বিশেষ ক্যাডার অফিসার অনেকেই আছে, কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিতে হয়। জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেন। তো আমরা যখন ছুটিতে যাই তখন হচ্ছে আমাদের দায়িত্বে হয় এসিডেন্ট যদি থাকে এসিডেন্ট, না থাকলে পাশের যে উপজেলার যে দায়িত্ব থাকেন উনি থাকেন। সেই জন্য পীরগাছার উপজেলা নির্বাহী অফিসার এসে গার্ড অফ অনারটা দিয়েছেন। আমি কথা বলেছি যে বীর মুক্তিযোদ্ধা অনন্ত ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলেছি যে বীর মুক্তিযোদ্ধা যারা মারা গিয়েছেন ওনার সন্তানের সাথেও আমার কথা হয়েছে। কথা বলে আমরা আসলে সব কিছু আবার এটা প্রকল্পটা চালু হয়েছে। আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একজন উপসচিব স্যার এসেছিলেন। আমরা মনে হয় যে তার বাড়িতে আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ওনার বাড়ি পরিদর্শনও করে দিয়েছেন এবং ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে গেছেন আসলে এই বীর নিবাসটা প্রয়োজন কিনা। তো উনি কিন্তু ওখানে কনভিন্সড হয়ে গিয়েছেন যে আসলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য, দুস্থ বীর মুক্তিযোদ্ধা যারা আছে, যারা হচ্ছে এখনো মানে খুবই করুণ অবস্থায় বসবাস করে, তাদের জন্য এটা হয়তো আস্তে আস্তে সবাই পাবেন। কিন্তু আগে তো আমাদের তো ছোট দেশ, সক্ষমতার একটা বিষয় আছে, যে আস্তে আস্তে সবাই পাবেন, কিন্তু অগ্রাধিকার পাবেন কারণ যারা দুস্থ, যারা অত্যন্ত মানে একটু মানবতার জীবনযাপন করছেন, তাদের জন্য আর কি আগে। তো এটা হচ্ছে আগে যেহেতু আমাদের একটা রেজিমের চেঞ্জ হয়েছে, সেজন্য আগের যারা টেন্ডার পেয়েছিল সেই টেন্ডারটা বাতিল করে নতুনভাবে আমার টেন্ডার দিয়েছে, আমাদের কাছে চিঠি এসছে এবং ঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে যেগুলো ছিল সেগুলো থাকবে, প্লাস আরও ঘরের সংখ্যা বৃদ্ধি করে নতুন করে আবার টেন্ডার দেওয়া হবে। এটা আসলে আমরা কিছু করি না, এটা আমরা জাস্ট শুধু বীর মুক্তিযোদ্ধা কে পাবে এগুলো আমরা একটা তালিকা তৈরি করে আমরা পাঠিয়ে দিই। এটা মন্ত্রণালয় থেকেই, এটা হচ্ছে টেন্ডার করে মন্ত্রণালয় থেকেই ঠিকাদার নিয়োগ করে, তারা এসে এখানে ঘরটা করে দেয়। আমরা জাস্ট শুধু এই চিঠি চালাচালিগুলো করে দিই, এখানে আমাদের কিছু না। আবার শুরু হবে, যেহেতু টেন্ডারের কাজ শুরু হয়েছে, হয়তো 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আশা করি আবার পুনরায় এই বীর নিবাসের কাজটা শুরু হবে। আশা করি এটা আপনাদের জন্য একটা ভালো সংবাদ। আমি আরও জানি প্রায় 15 দিন আগে, কিন্তু আমি আশা করেছি, আমার ইচ্ছা ছিল যে 26শে মার্চের প্রোগ্রামে আপনাদের কাছে এই সুখবরটা পৌঁছে দেব। তো আশা করি আপনাদের যারা ঘর পাওয়ার জন্য উপযুক্ত আছেন তারা অবশ্যই ঘর পাবেন। তো আর কথা বলাবো না, আমাদের এই যে সামান্য আয়োজনে আপনাদেরকে আমরা ডেকেছি, আপনারা সবাই অসুস্থ, আপনারা এসছেন, আপনারা এই রোজা থেকে এই অসুস্থ অবস্থায় আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের বারবারই বলি যে এই ঋণ আমরা শোধ করতেও চাই না, আপনাদের কাছে আমরা চিরঋণী থাকতে চাই। তো আপনারা
আমাদেরকে যে আশীর্বাদে রেখেছেন, আমাদের যে ভালোবাসায় রেখেছেন, আমাদের যে দোয়ায় রেখেছেন, এটা যেন অব্যাহত থাকে, এটুকুই আপনাদের কাছে চাই। আপনাদের জন্য আমরা আসলে আপনারা আমাদের জন্য যা করেছেন এই প্রজন্মের জন্য আমরা আপনাদের জন্য কিছুই করতে পারি, এটা আমরা দায় স্বীকার করেই নিচ্ছি। তো আপনারা সবাই সুস্থ থাকুন। একটু আগে দীর্ঘায়ু কামনা করেছিলাম, একজন বলেছেন এখন দীর্ঘায়ু দিয়ে কী করবো। যাই হোক, আমি দীর্ঘায়ু কামনা করছিলাম। আপনাদেরকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন আপনারা সুস্থ থাকুন, সুস্থভাবে যেন আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখেন, সেই দোয়া করি আমরা আপনাদের জন্য। আমাদের ভালোবাসা থাকবে। আপনাদের জন্য সময় আপনারা আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়। আমি যতদূর চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনাদের সাথে কথা শোনার, আপনাদের সাথে কথা। আপনারা সবাই ভালো থাকেন। আবারও হয়তো আপনাদের সাথে এটাই আমার শেষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আমাদের তো বন্দির চাকরি, 2 বছর পর বন্দি হয়। আমারও যেহেতু 2 বছরের হয়ে গেছে, হয়তো বা আগামী 16 ডিসেম্বর হয়তো নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি। হয়তো আপনাদের সাথে আর এইভাবে এই প্রোগ্রামে দেখা হবে না। তো আমরা সবাই ভালো থাকি, আমার জন্য দোয়া করবেন আপনারা। আবার যেন